আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান গ্রহণ করবে, ঈমানের পাশাপাশি আমলে সালেহ করবে, আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করব। এরপর আমার আল্লাহ তাআলা বলেন হাসর ময়দানে দুইটা শ্রেণী হবে। এক শ্রেণী হচ্ছে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমার আল্লাহ তাআলা বলেন হাসর ময়দানে হবে শ্রেণী হবে দুইটা, একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। আমার আল্লাহ তাআলা বলেন জান্নাতে কারা যাবে তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, জাহান্নামে কারা যাবে তাও আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন যারা জান্নাতে যাবে তাদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম। আমার আল্লাহ তাআলা বলেন যারা আবরার হবে, যারা নেককার হবে তাদের ঠিকানাই হবে জান্নাত। সকলে বলেন না সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ তাআলা বলেন কারা জাহান্নামে যাবে তাদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা গুনাহগার হবে, যারা গুনাহগার হবে, যাদের আমলনামায় গুনাহ থাকবে, আমার আল্লাহ তাআলা বলেন তাদের ঠিকানাই হবে জাহান্নাম। তো যাই কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা 114টি সূরা নাজিল করছেন। যখন আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে কোনো সূরা অথবা কোনো আয়াতকে অবতীর্ণ করেন, হয়তো কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অথবা কোনো সমস্যার সমাধানের জন্য, আল্লাহ তাআলা কোনো সূরাকে মক্কায় অবতীর্ণ করেন। যে সমস্ত সূরাকে আল্লাহ তাআলা মক্কায় অবতীর্ণ করেন ওই সমস্ত সূরাকে মক্কি সূরা বলা হয়। আর যে সমস্ত সূরাকে আল্লাহ তাআলা মদিনায় অবতীর্ণ করেছেন সেই সমস্ত সূরাকে মদনী সূরা বলা হয়। তো কোরআনে কারিমের ভিতরে 114টি সূরা রয়েছে। এর মধ্য থেকে অন্যতম সূরা হচ্ছে সূরাতুল আসর। তো আসেন আমরা জেনে নিই এই সূরাটা আল্লাহ তাআলা কোথায় অবতীর্ণ করেছেন। এই সূরাটা আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ করেছেন, এই জন্য এই সূরাকে মক্কি সূরা বলা হয়। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা হচ্ছে 3টি, এর মধ্যে আমি 2টি আয়াত তেলাওয়াত করেছি। তো আল্লাহ তাআলা এই সূরাকে কেন অবতীর্ণ করেছেন, কি কারণে অবতীর্ণ করেছেন, যেটাকে তাফসিরের ভাষায় শানে নজুল বলা হয়, বাংলাতে বলা হয় প্রেক্ষাপট। যদি সূরাটা আল্লাহ তাআলা কি জন্য অবতীর্ণ করেছেন যদি এটা আমরা জানতে পারি, আলোচনা শুনতেও মজা পাবো, বলতেও মজা পাবো। তো এই সূরাটা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন অপবাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য। অপবাদটা কারা ছিল, কাকে দিয়েছিল, কারা দিয়েছিল, কার উপর দিয়েছিল? আপনারা সকলে জানেন সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করার পরে 63 বছর হায়াত পেয়েছেন। ওনার 63 বছর হায়াতকে আমরা 3টা অধ্যায়ে বিভক্ত করব। প্রথম অধ্যায় জন্মের পর থেকে 40 বছর, যেটাকে কবলান নবুয়া বলা হয়। এরপরে দ্বিতীয় অধ্যায় 13 বছরের জিন্দিগি, যেটাকে মক্কি জিন্দিগি বলা হয়। এরপরে তৃতীয় নম্বর অধ্যায় 10 বছরের জিন্দিগি, যেটাকে মদনী জিন্দিগি বলা হয়। 40 বছর, 13 বছর, 10 বছর, এই 63 বছরের ভিতরে সরকারে দু আলম জন্মের পর থেকে 40 বছর শুধু বংশীয় লোকদের সাথে উঠা বসা করেছেন। কাউকে কালিমার দাওয়াত দেন নাই, কাউকে নামাজের দাওয়াত দেন নাই, কাউকে রোজার দাওয়াত দেন নাই, কাউকে যাকাতের দাওয়াত দেন নাই, কাউকে হজের দাওয়াত দেন নাই, শুধু চুপ ছিলেন। এখন প্রশ্ন আসতে পারে হুজুর, জন্মের পর থেকে 40 বছর সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় কেন দাওয়াত দেন নাই? মুফাসসিরিনে কেরাম বলেন এই সময়ের ভিতরে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছে যেটা নবী হওয়ার জন্য নবুয়তের দলিল ছিল। সরকারে দু আলম দুনিয়াতে আগমন করার আগে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, আপনারা সকলে জানেন। যদি আমরা ইতিহাসটা একটু পিছন থেকে আমরা তালাশ করি বুঝতে আমাদের আরও সহজ হবে। সরকারে দু আলমের দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, ওনার বাবার নাম ছিল আব্দুল্লাহ, যাকে খাজা আব্দুল মুত্তালিব বলা হতো। তিনি খানায়ে কাবার মোতাওয়াল্লি ছিলেন। ওনার একটি অভ্যাস ছিল, আল্লাহর কোনো বান্দা যদি খানায়ে কাবার সামনে দিয়ে যেতেন উনি জমজমের পানি ওনাকে পান করাইতেন। আল্লাহরে কি কুদরত, হঠাৎ করে জমজমের পানি বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে এলাকার লোকজন খাজা আব্দুল মুত্তালিবের কাছে আরজ করলেন, আপনি যেহেতু খানায়ে কাবার মোতাওয়াল্লি, খানায়ে কাবার মালিকের কাছে দরখাস্ত করেন আল্লাহ তাআলা যেন এই জমজমের পানি চালু করে দেয়।
তো মানুষের একটি তবিয়ত হচ্ছে মানুষ মান্নত করতে পছন্দ করে, কথা ঠিক না বেঠিক? তো খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মান্নত করলেন যে আল্লাহ, আপনি যদি জমজমের পানি চালু করে দেন, আমি আমার 10 সন্তানের এক সন্তানকে আপনার রাস্তায় কোরবানি করে দেব। মান্নত করার সাথে সাথে আল্লাহ তাআলা জমজমের পানি চালু করে দিলেন। সকলে চিল্লিয়ে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আওয়াজ জোরে হইল বাজান, আরেকটু জোরে করুন না সুবহানাল্লাহ। জমজমের পানি চালু করে দেওয়ার পরে মানুষের তবিয়ত তো হচ্ছে, যখন তার উদ্দেশ্য হাসিল হয়ে যায় তখন সে ওই উদ্দেশ্যের জন্য যেটাই মান্নত করে ওইটা পূরণ করতে ভুলে যায়। খাজা আব্দুল মুত্তালিব মান্নত পুরা করতে ভুলে গেছে। আল্লাহ তাআলা বারবার স্বপ্নে দেখায় যে আব্দুল মুত্তালিব, তুমি তো আমার কাছে ওয়াদা করেছো, আমি যদি জমজমের পানি চালু করে দেই, তুমি তোমার 10 সন্তানের এক সন্তানকে আমার রাস্তায় কোরবানি করবে, কোরবানি করো না কেন? এই স্বপ্ন বারবার দেখানোর কারণে উনি তাওরাতের এক আলেম ছিলেন, ওনার কাছে চলে গেছেন। গিয়ে বলতে লাগলেন যে বন্ধু, আমি তো আল্লাহর কাছে ওয়াদা করেছি, আল্লাহ তাআলা যদি জমজমের পানি চালু করে দেয় তো আমি আমার 10 সন্তানের এক সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করব। আল্লাহ তাআলা তো জমজমের পানি চালু করে দিতে, এখন আমি কি করতে পারি? তো তাওরাতের আলেম বলতে লাগলেন যে বন্ধু, এক কাজ করো, তুমি তোমার সন্তানদেরকে নিয়ে পরামর্শ বসো, যেই রাজি হবে তাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিবে। খাজা আব্দুল মুত্তালিব সন্তানদেরকে নিয়ে পরামর্শে বসলেন। প্রথম সন্তান হারেসকে জিজ্ঞাসা করলেন যে বাবা, যে আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, আল্লাহ যদি জমজমের পানি চালু করে দেয়, আমি তোমাদের 10 জনের ভিতরে একজনকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব, তুমি কি বলো? হারেস বলে যে বাবা, যখন মান্নত করেছিলেন তখন আমার নাম নিয়েছেন, যে না আমি নাম নেই নাই। তো হারেস বলে বাবা আমি আসি। হাজল একই কথা বললেন, হুবুজ একই কথা বললেন, জুবুন একই কথা বললেন। আবুল আহাব, আব্বাস, এভাবে 9 জন সন্তান সবাই চলে গেল। সবার সূত্র যে সন্তান আব্দুল্লাহ, সে পাশে বসাই ছিল। খাজা আব্দুল মুত্তালিব বলেন বাবা তুমি কি করবা? আব্দুল মুত্তালিব বলেন যে বাবা, আপনি যেহেতু খানায়ে কাবার মালিকের কাছে ওয়াদা করেছেন, অতএব আমি আপনার ওয়াদা পূরণ করার জন্য আমি আব্দুল্লাহ সর্বদাই প্রস্তুত আছি। আমাকে আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করে আপনার ওয়াদা পূরণ করেন। বাবা কিন্তু ছোট সন্তানকে বেশি মহাব্বত করে। খাজা আব্দুল মুত্তালিবের মন চাচ্ছে না আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য। তিনি তাওরাতের আলেমের কাছে আবার চলে গেলেন। গিয়ে বলতে লাগলেন যে বন্ধু, 9 জন তো চলেই গেছে, শুধু একজন বাকি আছে আব্দুল্লাহ। এখন আমার মনেও তো চাচ্ছে না আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য, আমি কি করতে পারি? তাওরাতের আলেম বলতে লাগলেন যে বন্ধু, কিছু করার নাই, তুমি আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। এই কথা বলার পরে খাজা আব্দুল মুত্তালিব আলান করে দিলেন, মক্কার ভিতরে আলান করে দিলেন, অমুক সময় অমুক মুহূর্তের ভিতরে আমার সন্তান আব্দুল্লাহকে কোরবানি দেওয়া হবে। এলান করে দেওয়ার পরে যখন আব্দুল্লাহকে কোরবানি নিয়ে যাওয়ার মুহূর্ত সময় হলো, যখন কোরবানি দিয়ে দিবেন, সেই মুহূর্তে 80 জন নওজোয়ান যুবতী নারী দাঁড়িয়ে গেছে তরবারে নিয়ে। দাঁড়িয়ে বলতে লাগলেন আব্দুল মুত্তালিব, তুমি যদি আব্দুল্লাহকে কোরবানি করো তাহলে আমরা গোটা মক্কার ভিতরে আগুন জ্বালিয়ে দিব। এই কথা বলার পরে আব্দুল মুত্তালিব পেরেশান হয়ে গেলেন। তিনি তাওরাতের আলেমের কাছে আবার চলে গেলেন। গিয়ে বলতে লাগলেন বন্ধু, আমি তো তোমার পরামর্শ অনুযায়ী আমি আমার সন্তান আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে গিয়েছিলাম। 80 জন নওজোয়ান যুবতী নারী তরবারি নিয়ে দাঁড়িয়েছে। আমি যদি আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেই, তারা গোটা মক্কার ভিতরে আগুন জ্বালিয়ে দিবে। এখন আমি কি করতে পারি? তাওরাতের আলেম বলতে লাগলেন বন্ধু, তুমি লটারির ব্যবস্থা করে দাও। এক পাশে আব্দুল্লাহকে রেখে দাও, আর এক পাশে ওট রেখে দাও। লটারির ভিতরে যার নাম বেশি উঠবে তাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিবে। এই কথা বলার পরে খাজা আব্দুল মুত্তালিব আবার এলান করে দিলেন। এলান করে দেওয়ার পরে সকলে জমায়েত হইলেন। জমায়েত হওয়ার পরে যখন লটারি দিলেন, প্রথম 10 বার লটারির ভিতরে আব্দুল্লাহর নাম বেশি উঠছে। এভাবে যখন 99 বার শুধু আব্দুল্লাহর নাম বেশি ওঠে, ওটের নাম বেশি ওঠে না, ওই যে 80 জন নওজোয়ান যুবতী নারী তারা আবার তরবারি নিয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন আব্দুল মুত্তালিব, 99 বার কেন, 99,000 বারও যদি আব্দুল্লাহর নাম ওঠে, আব্দুল্লাহকে আমরা আল্লাহর রাস্তায় কোরবানি করতে দিব না।
কারণ আব্দুল্লাহ তো এমন এক সন্তান যার চেহারা দেখে যদি আমরা ব্যবসায় যাই আমাদের ব্যবসার ভিতরে বরকত চলে আসে, যার চেহারা দেখে যদি আমরা কাজে যাই কাজের ভিতরে বরকত আসে। অতএব আমরা আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে দিব না। তাওরাতের আলেম বলতে লাগলেন, বন্ধু আরেকবারই তো বাকি আছে, শেষ মুহূর্ত লটারি দিয়ে দাও। শেষ মুহূর্তে যখন লটারি দিলেন, শেষ মুহূর্তে উটের নাম বেশি উঠছে। খাজা আব্দুল মুত্তালিব একে একে 99টা উট 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। তো খাজা আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ এমন এক সন্তান ছিলেন যার জন্য সকলে পাগল ছিল। কিসের কারণে? রূপের কারণে না। উনাকে যে মেয়েটা বেশি মোহাব্বত করত তার নাম হচ্ছে মারিয়াম। তাওরাতের আলেমের একমাত্র মেয়ে ছিল। খাজা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে এত পরিমাণ পেরেশানি ছিল, শুধু বিবাহের প্রস্তাব যায় যে আব্দুল্লাহকে বিবাহ করানোর জন্য। তো এক পর্যায়ে খাজা আব্দুল মুত্তালিব অতিষ্ঠ হয়ে, ওনার এক বন্ধু ছিল, নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। ওনার বাড়ি ছিল মদিনায়। তখন মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নাম ছিল এসরেক। উনি আব্দুল্লাহকে মদিনায় নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে ওনার বন্ধুকে বলতে লাগলেন, বন্ধু আমি তো তোমার একটি কন্যা সন্তান দেখেছি, ওই কন্যা সন্তানের সাথে আমার সন্তানকে বিবাহ দিয়ে দাও। আমি আমার সন্তানকে নিয়ে অনেক পেরেশানি আছি। এইদিকে যখন আব্দুল্লাহকে নিয়ে মদিনায় চলে গেলেন, মা আমিনার সাথে যখন বিবাহ দিয়ে দিলেন, ওই যে মরিয়ম যে আব্দুল্লাহকে বেশি মোহাব্বত করতো, ভালোবাসতো, সে আব্দুল্লাহকে শুধু খুঁজে বেড়ায়, আব্দুল্লাহকে কোথাও পায় না। এক সপ্তাহ পরে যখন আব্দুল্লাহ যখন মক্কা নগরীতে আসলেন, আসার পরে যখন মরিয়ম আব্দুল্লাহকে দেখলেন, দেখার পরে বলতে লাগলেন, আব্দুল্লাহ এক সপ্তাহ তুমি কোথায় ছিলে? এক সপ্তাহ তুমি কোথায় ছিলে? আমি তো তোমাকে বুঝতেছিলাম। যখন আব্দুল্লাহ মরিয়মের কাছাকাছি আসলেন, আসার পরে আব্দুল্লাহ চেহারা দিকে থেকে মরিয়ম আবার চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। আব্দুল্লাহ বলতে লাগলেন, মরিয়ম আজকে কেন তুমি বারবার বেহুশ হয়ে যাচ্ছ? তার কারণ কি? মরিয়ম বলতে লাগলেন, আব্দুল্লাহ রে, খানায় কাবার কসম করে বলো দেখি তুমি কি বিবাহ করে ফেলেছো কিনা? আব্দুল্লাহ বলতে লাগলেন, হ্যাঁ আমি বিবাহ করেছি। মরিয়ম বলতে লাগলেন, ওই মেয়ের নাম কি আমেনা? তখন আব্দুল্লাহ বলতে লাগলেন, হ্যাঁ আমেনা। বাবার নাম কি? আব্দুল ওয়াহাব জোহরি। হ্যাঁ আমার শ্বশুরের নাম আব্দুল ওয়াহাব জোহরি। এই কথা বলার পরে মরিয়ম আমার চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। আব্দুল্লাহ আবারও বলতে লাগলেন, মরিয়ম তুমি বারবার কেন বেহুশ হয়ে যাচ্ছ? তার কারণ কি? মরিয়ম বলতে লাগলেন, আব্দুল্লাহ খানে কাবার কসম করে বলি, আমার বাবা তো তাওরাতের আলেম ছিলেন। তাওরাতের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি একটি নাম পেয়েছি, সেই নামটা হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সকলে বলেন না আল্লাহু আকবার। এই কথা বলার পরে মরিয়ম বলতে লাগলেন, আব্দুল্লাহ তাওরাত কিতাবের ভিতরে আমি একটি নাম বারবার পেয়েছিলাম, তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যে মুহাম্মদ নূর আমি তোমার কপালে দেখতে পেয়েছিলাম। আর আমি মরিয়মের তামান্না ছিল আমি যদি তোমাকে বিবাহ করতে পারতাম, মুহাম্মদী নূর যদি আমার পেটে আসতো, এই পৃথিবীতে আমি শ্রেষ্ঠ গর্বিত মা হিসাবে আমি গর্বিত হতে পারতাম। মরিয়ম বলতে লাগলেন, আব্দুল্লাহ খানে কাবার কসম করে বলি, আমি আমার বাকি জিন্দেগিতে আর কোনোদিন স্বামী গ্রহণ করব না। আমি এভাবে আমার জীবনকে কাটিয়ে দিব। এভাবে যখন কাটিয়ে দিলেন, খাজা আব্দুল মুত্তালিবের সন্তান যখন আব্দুল্লাহ মা আমিনাকে নিয়ে যখন সংসার করতেছিলেন, এক পর্যায়ে যখন মা আমিনার গর্ভে সরকার দো আলম যখন চলে আসলেন, তারেকের কিতাব বলেন যখন বয়স মাত্র 4 মাস অথবা 6 মাস, রাওয়ায়াতের ভিতরে পার্থক্য রয়েছে। কোনো কোনো বর্ণনায় আসছে যখন পেটের ভিতরে 4 মাস বয়স, আর কোনো কোনো বর্ণনায় আসছে 6 মাস বয়স। আব্দুল্লাহ মা আমিনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মা আমিনাকে বলতে লাগলেন, ও আমার প্রাণের স্ত্রী, আমাকে বিদায় দিয়ে দাও। আর কিছুদিন পরে আমার সন্তান দুনিয়াতে আগমন করবে। আমি আমার সন্তানের জন্য ব্যবসা বাণিজ্য করে কিছু উপার্জন করে টাকা নিয়ে আসি। এইদিকে যখন আব্দুল্লাহ চলে গেলেন, চলে যাওয়ার পর তো প্রতিমধ্যে আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। ইন্তেকালের সংবাদ যখন মা আমেনার কাছে বসলেন, মা আমেনা কান্না করতে লাগলেন। মা আমেনা যখন কান্না করতে লাগলেন, আল্লাহ তাআলা জিব্রাইলকে বলতে লাগলেন, জিব্রাইল আমার হাবিবের মা কান্না করতেছে, আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। আমার হাবিবের মা টেনশন করতেছে। আমার হাবিব যখন দুনিয়াতে আগমন করবে, আমার হাবিবের নাম কে রাখবে?
কে আমার হাবিবকে পড়াশোনা করাবে, কে আমার হাবিবের দায়িত্ব নেবে? তুমি আমার হাবিবের মাকে কথা জানিয়ে দাও, আমার হাবিবের নাম পৃথিবীর কোনো মানুষ রাখার দরকার নাই, আমি আমার হাবিবের নাম রেখে দিলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিব্রাইল যখন আসলেন, আসার পরে বলতে লাগলেন, আসসালামু আলাইকা ইয়া আমেনা। সালাম দেওয়ার পরে, সালামের উত্তর নেওয়ার পরে বলতে লাগলেন, কে আপনি, কোথায় থেকে আসলেন? তখন জিব্রাইল বলতে লাগলেন, লিমা তবে কি, আপনি কেনা কন্যা করেন, কান্না করার কারণ কি? মা আমেনা বলতে লাগলেন, সবেমাত্র আমার বিবাহ হয়েছে আর সন্তান মাত্র পেটে আসছে, এই মুহূর্তে আমার স্বামী চলে গেছে, আর যখন আমার সন্তান দুনিয়াতে আগমন করবে, আগমন করার পরে আমার সন্তানের নাম বা কে রাখবে, কে আমার সন্তানের দায়িত্ব পালন করবে, এই নিয়ে আমি চিন্তিত আছি। জিব্রাইল বলতে লাগলেন, মা আমেনা, আপনার সন্তানের নাম পৃথিবীর কোনো মানুষ রাখবে না, আপনার সন্তানের নাম স্বয়ং আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, আপনার সন্তানের নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সরকার দু আলম যখন দুনিয়াতে আগমন করলেন, আগমন করার পরে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সরকার দু আলম যখন দুনিয়াতে আগমন করলেন, আগমন করার পরে পুরা মক্কা নগরের ভিতরে জান্নাতের খুশবু ছড়িয়ে গেল। সকলে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। সকলে বলা বলি করতে লাগলেন, আজকে সকালবেলা এমন সুঘ্রাণ পাচ্ছি যেটা ইতিপূর্বে আমরা পাই নাই। সরকার দু আলম যখন দুনিয়াতে আগমন করলেন, আগমন করার পরে 40 বছর পরে যখন আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, 40 বছর তো আপনি চুপ ছিলেন, এখন আমি আপনাকে একটি মেসেজ পাঠিয়ে দিচ্ছি। সেই মেসেজটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আপনার গোত্রদেরকে এই কথা জানিয়ে দিন, আজকের পর থেকে মাছের পূজা চলবে না, আজকের পর থেকে গাছের পূজা চলবে না, আজকের পর থেকে মূর্তির পূজা চলবে না, আজকের পর থেকে একমাত্র পূজা চলবে আমি আল্লাহ। আর সকলে যেন আপনাকে আজকের পর থেকে মুহাম্মদ বলে না রাখে, আপনাকে যেন সকলে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার দাওয়াত দেওয়ার পরে বংশীয় লোকেরা বলতে লাগলো, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ তো এতদিন ভালোই ছিল, এখন সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই যে অপবাদ, এতক্ষণ আমি যা বলছি শানে নজল, এই অপবাদে দেওয়ার কারণে সরকার দু আলমের মন ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে তিনি মন এমনভাবে ভেঙে দিলেন, আল্লাহ তাআলা তখন সূরাতুল আসর অবতীর্ণ করে এখানে আল্লাহ তাআলা একটা কসম করে বলেন ওয়াল আসর। এখানে আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, কালের কসম করেছেন। অনেকগুলো মতভেদ রয়েছে, সবচেয়ে প্রসিদ্ধ মত হচ্ছে এখানে আল্লাহ তাআলা সময়ের কসম করে বলেন, ও আমার হাবিব, যার ভিতরে 4টা কর্মসূচি পালন করবে, যার ভিতরে 4টা জিনিস পাওয়া যাবে তারাই সফল কাম, যার ভিতরে পাওয়া যাবে না তারাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সহজে উত্তর দিতে পারতেন। আল্লাহ তাআলা মুস্তাকিল একটা সূরা অবতীর্ণ করে এখানে কসম কেন করেছেন? আমি আপনি কসমকে বেশি মহব্বত করি, কারণ গ্রামের মহিলারা অনেক সময় তাদের কথাকে বিশ্বাস করার জন্য সন্তানের কসম করে। কথা ঠিক না বেটি? যে আমি কখনো মিথ্যা কথা বলি না, আমি আমার সন্তানের কসম করে বলি, এরকম কসম করে না। আল্লাহ তাআলা এখানে কসম কেন করেছেন? কথার গুরুত্ব বোঝানোর জন্য। আর এখানে আওয়াল আজ সময়ের কসম করেছেন। কোন সময়ের কসম করেছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে পৃথিবী, এটা হচ্ছে ব্যবসার জায়গা। ব্যবসা করার জন্য সর্বপ্রথম কি প্রয়োজন বাজান? অর্থ প্রয়োজন। কি প্রয়োজন বাজান? টাকা ছাড়া ব্যবসা করা যাবে? এই পৃথিবীটা হচ্ছে ব্যবসার জায়গা, আর এই পৃথিবীতে ব্যবসা করার জন্য অর্থের প্রয়োজন হয়। আমার মালিক বলেন, ও বান্দারা, এই পৃথিবী হচ্ছে ব্যবসার জায়গা, আর ব্যবসা করার জন্য আমি প্রতিটা মানুষকে একটা করে পুঁজি দিয়েছি। সেই পুঁজিটা হচ্ছে হায়াত। কোন হায়াত? মুফাসসিরিনে কেরাম বলেন, যাকে আল্লাহ তাআলা 20 বছর হায়াত দান করেছেন, যাকে আল্লাহ তাআলা 30 বছর হায়াত দান করেছেন, যাকে আল্লাহ তাআলা 40 বছর হায়াত দান করেছেন। আমার মালিক বলেন, তোমার 20 বছর হায়াতের কসম, তোমার 40 বছর হায়াতের কসম, যারা 4টা কর্মসূচি অবলম্বন করবে তারাই সফল কাম, যারা অবলম্বন করবে না তারাই ক্ষতিগ্রস্ত। কর্মসূচিগুলো বলবো বাজান? বলার জন্য দিবেননি? আসেন না গেছেন গা? ওই যুবকরা দাঁড়ায় দিয়েছে বাজান, কথা মনে ভালো লাগতেছে না? না বসে বড় 1 নম্বর কর্মসূচি বাজান, খেয়াল করে শুনবেন। 1 নম্বর কর্মসূচি আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর কর্মসূচি হলো আল্লাহ তাআলার উপর ঈমান গ্রহণ করা,
আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সকলে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান গ্রহণ করবে, ঈমানের পাশাপাশি আমলে সালেহ করবে, আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করব। এরপর আমার আল্লাহ তাআলা বলেন হাসর ময়দানে দুইটা শ্রেণী হবে। এক শ্রেণী হচ্ছে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমার আল্লাহ তাআলা বলেন হাসর ময়দানে হবে শ্রেণী হবে দুইটা, একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। আমার আল্লাহ তাআলা বলেন জান্নাতে কারা যাবে তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, জাহান্নামে কারা যাবে তাও আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন যারা জান্নাতে যাবে তাদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম। আমার আল্লাহ তাআলা বলেন যারা আবরার হবে, যারা নেককার হবে, তাদের ঠিকানাই হবে জান্নাত। সকলে বলেন না সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ তাআলা বলেন কারা জাহান্নামে যাবে তাদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা গুনাহগার হবে, যারা গুনাহগার হবে, যাদের আমলনামায় গুনাহ থাকবে, আমার আল্লাহ তাআলা বলেন তাদের ঠিকানাই হবে জাহান্নাম। এরপর আমার আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতের ভিতরে আমার আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আমি আল্লাহ তাআলা যাদেরকে ডান হাতে আমলনামা দান করব, যে ডান হাতে আমলনামা পাবে, আমার আল্লাহ তাআলা বলেন ফাসাওয়া ইহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। এরপরে আমার আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আমার আল্লাহ তাআলা বলেন যার হিসাব সহজ হয়ে যাবে সে তার পরিবারের কাছে আনন্দে চিত্তে ফিরে যাবে। এরপর আমার আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা'a যাহরি। আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা যাদেরকে বাম হাতে আমলনামা দান করব, পৃষ্ঠ দিক থেকে আমলনামা দান করব, আমলনামা দান করার পরে ফাসাওফা ইয়াদউ সুবুরা। আমার আল্লাহ তাআলা বলেন আমার জাহান্নামী বান্দারা যাদেরকে আমি আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দান করব, সে মৃত্যুকে কামনা করবে, শুধু মৃত্যুই কামনা করবে। ওয়া ইয়াসলা সাঈরা। আমার আল্লাহ তাআলা বলেন সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দান করব, তারা হবে বামপন্থী। যখন আমলনামা পেশ করা হবে তাদের চেহারা কেমন হবে তাও আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া উদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আমার আল্লাহ তাআলা বলেন আমি যখন গুনাহগার বান্দাদেরকে আমলনামা পেশ করব, আমলনামার ভিতরে যা থাকবে তার কারণে আপনি অপরাধীদেরকে পিত অবস্থায় দেখবেন। এরপর অপরাধীরা কি করবে তাও আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা। অপরাধী বলবে হায় আফসোস মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার আল্লাহ তাআলা বলেন অপরাধীরা বলবে এটা কেমন আমলনামা যে আমলনামার ভিতরে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো গুনাহ বাদ দেওয়া হয় নাই। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আমার আল্লাহ তাআলা বলেন তারা তাদের আমলনামাকে সামনে উপস্থিত পাবে। আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা যাদেরকে ডান হাতে আমলনামা দান করব তারাই হবে ডানপন্থী। যারা ডানপন্থী হবে তাদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার ভিতরে বলে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা যাদেরকে ডান হাতে আমলনামা দান করব তারাই হবে ডানপন্থী, আর যাদেরকে বাম হাতে আমলনামা দান করব তাদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলেন ওয়া আসহাবুল মাসআমাতি মা আসহাবুল মাসআমা। আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা যাদেরকে বাম হাতে আমলনামা দান করব তারাই হবে বামপন্থী, তারাই হবে হতভাগা দল। আর যারা ডানপন্থী হবে তারা আমার দিনের প্রতি আগায় আসবে। আমার আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার ভিতরে বলে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন। আমার আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দান করব তারা হবে ডানপন্থী, আর যারা ডানপন্থী হবে তারা হবে সৌভাগ্যশীল দল। আর যারা সৌভাগ্যশীল দল হবে তারা আমার দিনের প্রতি আগায় আসবে। যারা আমার দিনের প্রতি আগায় আসবে তারা কেমন বান্দা হবে তাও আমার আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার ভিতরে বলে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন উলাইকাল মুকাররাবুন। আমার আল্লাহ তাআলা বলেন
তারাই হবে আমার নিকটতম বান্দা, তারাই হবে আমার নৈকট্যশীল বান্দা। এরপরে আমার আল্লাহ তাআলা বলেন যারা আমার নিকটতম বান্দা হবে আমি আল্লাহ তাআলা তাদেরকে কেমন স্থান দান করব, তারা কোথায় বসবাস করবে তাও আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতিন নাঈম। সকলে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করে দেব। যাই হোক, হযরত চলে আসছেন, আমার অত্যন্ত কাছের ভাই, মহব্বতের ভাই। বাইকের আগে কথা বলা এটাও বেদবি। একটা আমি ছোট মানুষ, কথা বলা দরানো বুঝি না। যে কথাগুলো বলছি সারমর্ম হচ্ছে আমার আলোচনার সূরাতুল আসরের ভিতরে আল্লাহ তাআলা একটা কসম করে 4টা কর্মসূচি বর্ণনা করেছিলেন। 1 নম্বর কর্মসূচি হচ্ছে ঈমান। সময় নাই বাকিগুলার বলার সময় নাই, সম্ভব না। এই একটা কর্মসূচি মনে রাখবেন, বাকি আরও 3টা কর্মসূচি আছে। যদি আল্লাহ তাআলা অন্য কোনো সময় যদি সুযোগ করে দেন বাকি 3টা কর্মসূচি অন্য সময় বলবো। যে কথাগুলো বলেছি এই কথাগুলোর ওপর সর্বপ্রথম আমি অদমকে আমল করার তৌফিক দান করুক।